কিসের চাপ তৈরি হচ্ছে দাদা? আমরা তো খেতে ঢুকবো, রান্না হচ্ছে না? এই যে খাসির চাপ, ডিলিশিয়াস খাসির চাপ। গাইস, আমরা চলে আসছি রয়্যাল ইন্ডিয়ান হোটেলে। খাসির চাপ, এই পুরা ভারত উপমহাদেশের সেরা খাসির চাপ কিন্তু রয়্যাল ইন্ডিয়ান হোটেলেই হয়। আমরা আজ দুপুরের খাবারটা খাবো রয়্যাল ইন্ডিয়ান হোটেলে, চাপ আর চাপাতি দিয়ে। বন্ধুরা সাথেই থাকবে। এখানে তৈরি হচ্ছে খাসির চাপ। কিসের চাপ তৈরি হচ্ছে দাদা? আমরা তো খেতে ঢুকবো, রান্না হচ্ছে না? হ্যাঁ, আপনার নাম কি? নাম কি? আমার এমডি ইসলাম। হ্যাঁ, রয়্যাল চাপ খাবো আজকে। উপর আপনাদের এসি ক্যামেরাটা আছে? আছে না? এখন আমরা খাবো রয়্যাল ইন্ডিয়ানের চাপ এবং চাপাতি। তোমরা যারা বাংলাদেশ থেকে আসবে, রয়্যালের এই খাসির চাপ খেতে কিন্তু ভুলবে না। হ্যাঁ, মজা না? আর কি খাসি আর মুরগিও হয়? খাসি মুরগি হয়? হ্যাঁ, খাসি মুরগি। আমরা এখন দুপুরে খাবারটা ভালো করে খাবো, খেয়ে তোমার সাথে কথা বলবো। হ্যাঁ, ওকে। আবার বিরিয়ানি আছে, চাপ আছে। বিরিয়ানি কত করে? বিরিয়ানি খাসি বিরিয়ানি 290 টাকা, আর চিকেন বিরিয়ানি 280 টাকা। 280 টাকা। আর কি আছে? আর কি? অত বড় চাপ আছে, কারি আছে, কিমা আছে, কষা আছে। আমরা অর্ডার দিয়ে ফেলেছি খাসির চাপ, মুরগির চাপ এবং দুটো চাপাতি। যদি আরও বেশি, আমি জানি আরও বেশি লাগবে আমাদের, তো সে আগে সাপ্লাই করুন যতটুকু খাওয়া যায়, তারপর আমরা আবার খাবো। খাবার আসা পর্যন্ত আমরা একটু কত হ্যাঁ, এই হোটেলে কেন? এই হোটেলের যে খাবারের যে টেস্ট, পুরা ইন্ডিয়া বাংলাদেশ মিলে আসলে চাপের যে আমরা যে চাপ চাপ বলি, আসলে চাপ কী প্রকারে হয়, এটাতে শুধু মোগল সম্রাটরা এই হোটেলগুলি খাবার নিয়ে গঠিত আছে। হ্যাঁ, বেশ কয়েক বছরে কলকাতার শহরে আরও দারুণ ওষুধ চাপের দোকান, সেটা আপনি জানেন। আপনি অভ্যস্ততার বছর রয়্যাল আসছেন, না না, আমি আসলে রয়্যালের খাবারটা নিয়ে আমার টুরিস্ট স্ট্রিটের যে দর্শকরা আছে, আমি যেখানে গিয়ে যে ঐতিহাসিক খাবারগুলো খাই, আমি চাই যে এগুলো এবং যেগুলো টেস্ট আমি ভালো পেয়েছি, সার্ভিস ভালো পেয়েছি, আমিও চাই যে আমার টুরিস্ট স্ট্রিটের দর্শকরা সেখানে এসে এগুলো এনজয় করুক। আসলে কি, সব ধরনের খাবারই আমরা যদি কোনো এলাকায় যাই, তখন আমরা কী করি যে সেই এলাকার কোনটা ভালো মন্দ, যেমন আমাকে এখানে নিয়ে এসেছিল মৌসুমি আপাকে তার পেয়েছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে যখন উনি পড়তেন। হ্যাঁ, তখন কিন্তু উনি জানতেন যে ইন্ডিয়ায় কলকাতাতে কোথায় কোথায় কী ভালো পাওয়া যায়। যেমন আমরা দিল্লিতে রাবড়ি খেয়েছিলাম, হ্যাঁ, মুখে লেগেছিল। দিল্লি থেকে যখন জয়সলমীরে গিয়েছি তখন রাবড়ি খেয়েছিলাম, সেটা কিন্তু মুখে এসেছে। আমাদের খাবার কিন্তু চলে এসেছে। প্রিয় দর্শক, আমাদের খাবার কিন্তু চলে এসেছে। আসলে আপনার নাম? মোহাম্মদ শওকত আলী আমাদেরকে সার্ভ করছে খাসির চাপ। এই যে খাসির চাপ, ডিলিশিয়াস খাসির চাপ, একদম গরম গরম আমরা দেখলাম সেখানে তৈরি হচ্ছে। শওকত আলী আঙ্কেল কিন্তু আমাদেরকে সেটা বলে দিল। আমাদের দর্শকদেরকে একটু বলে দাও এটা কেমন? চাপ 275। এটাতে কারার জন্য খেতে আসছে আগে মুঘল সম্রাটদের আমলে, অনেক আগে, জানো? আগে কারার জন্য এটাতে খেতে আসতো অনেক আগে। এই হোটেলটা কতদিন আছে? আপনাদের কতদিন আছে? এখানে 45 ইয়ার্স। এটাতে ইন্ডিয়ার যে অনেক বড় বড় লোকের খেতে আসছে, সব বড় বড় লোক এখানে আসছে, বড় বড় এমপি, এমএলএ,
কনভেনশনাল সবই আগে থেকে সম্রাটরাও আসতো। এরপর হয়েছে কথা বলবো 117 একটা লাইফ 117 2005 হ্যাঁ 2005 का ये हो रहा है 1905 1905 সালে ভিউয়ার্স 1905 সালে এই হোটেলটি তৈরি হয় 117 साल रहे 117 বছর মাই গড আপনি চিন্তা করতে পারতেছেন 117 বছর যাবৎ এই একই জিনিস কিন্তু তৈরি করছে এবং রেগুলার এইরকম চাপ কहीं পাওয়া যাবে এইরকম চাপ कहीं পাওয়া যাবে এরকম চাপ কিন্তু পুরো ইন্ডিয়ায় কোথাও রেডি পাবেন না আপনি। আমি খাবো হ্যাঁ আপনি খেয়েছেন এটা অ্যাকচুয়ালি চাপের ভিতরে দিয়ে তৈরি হয় তো এটা চাপের মতোই ঠিক আছে सलाद खाइएगा হ্যাঁ সালাদ তোমরা কি তৈরি করে দাও সালাদ না হ্যাঁ এখন কিন্তু অনেক কাস্টমাইজ হয়েছে কিন্তু একটা ইনফরমেশন দিয়ে দেন এই যে সালাদ নিয়ে আসছে আমি যেহেতু ধারণা করি যে সালাদটার জন্য পে করতে হবে হ্যাঁ হ্যাঁ তাই আমাদের সালাদ পে করতে হয় না হ্যাঁ সব এখানে কিন্তু তুমি যাই খেতে চাও তার জন্য কিন্তু পে করতে হবে এক্সট্রা যে সালাডটা দিচ্ছে আমাদেরকে এটার জন্য কিন্তু আমাদের পে করতে হবে আমরা যে মিক্স করে দাও কেটে মিক্স করে দাও দিচ্ছে যেটার নাম বললো না শওকত আলী ভাই কিন্তু পরম যত্নে আমাদেরকে এটা খাওয়াচ্ছে যেহেতু শুধু আমরা আছি বড় বাজারে রয়্যাল রেস্টুরেন্ট হোটেল রয়্যাল রেস্টুরেন্ট বড় বাজারে তোমরা যদি কলকাতায় ঘুরতে আসো সবসময় বড় বাজারে এই চাপ একবার খাবে বারবার কিন্তু ফিরে আসতে হবে চিকেন চাপটা দেখো গ্রেভি পুরো তেলের মধ্যে ভাজা হয় পুরো একদম ডুবিয়ে তেলের ভাজা ভালো পেঁয়াজ কাটা বলেছিলাম যদি সালাদ বানিয়ে দেন ঠিক এগুলো যেরকম ছিল সেরকমের মধ্যেই কাঁচামরিচ কেটে লবণ দিয়ে দিয়েছে মজা করে খাচ্ছি তো তাই কথাটা একটু কম বলছি তোমরা এলে মজা পেয়ে যাবে কিন্তু বন্ধুরা ফাঁকে দেখার ফাঁকে একটা কথা বলে নিই টুইস্টির চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিওর জন্য বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল ব্ল্যাক করে ক্লিক করলে কি হবে নোটিফিকেশন বাটন ওটা নোটিফিকেশন বাটন ওটা ক্লিক করলে আমরা বেল বাটনটা যেটা থাকে রেড না ক্লিক করলে সেটা গ্রে হয়ে যাবে বেল বাটনটাতে টোকা দিয়ে গ্রে করে দেবে আর কমেন্টস করো কিন্তু এই তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি খেতে খেতে বলছি তোমাদেরকে শেয়ার করছি তোমরা যারা কলকাতা আসবে সবাই তো এখানে খেতেই আসবে খাওয়ার পরে কিন্তু টের পাবে এটা কত মজার একটি খাবার খুবই এনজয় করবে আমাদের সাধারণত আমাদের মাসুদ ভাই সাধারণত খাবার দাবার অত বেশি পছন্দ করে না কিন্তু আমার সাথে থাকতে থাকতে এখন কিন্তু খাবারের প্রতি একটু আসক্ত হচ্ছে মাসুদ ভাই অ্যাকচুয়ালি আপনার কেমন লাগছে ডিফারেন্ট কি আছে ডিফারেন্ট আছে আমি এই রেস্টুরেন্টের আরেকবার একটুখানি শেয়ার করে রাখছি নাহলে
উনিশশো শতকের শুরুর দিকে যখন বঙ্গভঙ্গ রদ হয়, সে 1905 সালে আসলে এই হোটেলটা, এই রেস্টুরেন্টের প্রতিষ্ঠা। যখন বঙ্গভঙ্গ রদ হয়, কলকাতা শহরের মজাটাই হচ্ছে এই জায়গায় যে এখানে ব্রিটিশ ভারতের নানান রকম নিদর্শনগুলো পাওয়া যায়। এই হোটেলটাও, এই রয়্যাল হোটেলটাও এই ব্রিটিশ ভারতের নিদর্শনের একটা। শাসনিকা বলতে পারে তো উইকিপিডিয়ার মতো, সেগুলো কোথাও গেলে সাল বলে দিলে সেখানকার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে কিছুটা বলতে পারে। এটা খুব ভালো, এটা খুব ভালো, খুব ভালো, এটাও ভালো। এটা থেকে হাফ দেওয়া যায়, হাত দিলে একটা খাইতে হবে, পুরা খেতে পারবো না, হাত দেয় না, যা নিয়ম তাই, একদম ভাবতে চায়। ঢাকায় বলছি কলকাতার কোন কোন খাবারের কথা ছিল কি ঢাকায় বলছি কলকাতার কোন কোন খাবারের কথা? দোসা, দোসা না, দোসা কলকাতা, দোসা কলকাতার না, সাউথ ইন্ডিয়ান দোসা তো চলে, চলে, কিন্তু এটা ভেলপুরি, এটা ওয়েস্ট বেঙ্গলি, ভেলপুরি, ভেলপুরি ওয়েস্ট বেঙ্গল। এই চাপটা রয়েছে চাপ, এরা অনেকে জানে না, যারা যেহেতু পড়াশোনা করে সবাই বিস্কি বড়দের এখানে সবাই খাসির চাপটাই খুঁজে আসে, সাথে যারা আসলে খাসি খায় না তাদের জন্যই চিকেন চাপটা তৈরি করে। চিকেন চাপটা বাসন ভেজে তো অতটা ভালো লাগে নাই। কত হয়েছে? 690 টাকা। দুপুরবেলা দুইজন খেলাম, একটা মুরগির চাপ, একটা খাসির চাপ, 4টে চাপাতি, রুটি আর দুটো বিগ সাইজের পেপসি। খুব একটা এক্সপেন্সিভ না, কারণ এখন যে কোনো জায়গায় দুপুরে খেতে গেলে কিন্তু 300-400 টাকা কমে কিন্তু হয় না। তো বলতে পারো চিপও কিছুটা। তো সবাই এই হোটেল রয়্যাল বড়বাজারে আসবে, আর আমরা খেলাম, খুব মজা করে খেলাম। সবসময় খাই আমি, যতবারই আসি কলকাতায় ততবারই কিন্তু খাই। তো বিল কিন্তু আগে যা হতো তাই আছে, বিল কিন্তু দাম কিন্তু বাড়ায়নি, আর টেস্টও আগের মতোই আছে। আর তোমরা তো শুনলে ইন্ডিয়ার যত রথী মহারথী আছে, এমপি মন্ত্রী সবাই কিন্তু এই রয়্যাল হোটেলে কিন্তু এসে খেয়ে যায়। এটা একটা ঐতিহ্যবাহী হোটেল। তো ভিডিও শেষ করার আগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে ছিলেন, এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আগামী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টুইস্টের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনি অসাম।